নজিরবিহীন ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে উত্তর কোরিয়া। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর 10টি হেলিকপ্টার। উত্তর কোরিয়ার সিনউইজু শহর এবং উইজু জেলার বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 4200-রও বেশি মানুষ। ভেসে গেছে হাজার হাজার একর জমির ফসল। গতকাল উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র রোদং সিনমুন বিষয়টি নিশ্চিত করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন। তিনি দেশটির এক বিমানবন্দরের মাঠে কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনার পর গাড়িতে করে বন্যার অবস্থা দেখতে রাস্তায় বের হন। বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় 10টি হেলিকপ্টার এবং সরকারি নৌযান ব্যবহার করা হয়েছে। গত রবিবার চীন এবং উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে সংকটজনক পরিস্থিতি তৈরি হয় সেখানে। তবে বন্যায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়, বন্যার্তদের মধ্যে অনেককে পরে এয়ারলিফটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে উত্তর কোরিয়ার খাদ্য ঘাটতি এবং দুর্বল অবকাঠামোর মতো বিদ্যমান সমস্যাগুলোকে জটিল করে তুলেছে। তবে বন্যায় সেখানে কতজন মানুষ মারা গেছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।